فبالله كم تستطيب القلوب ويبرأ وجوه الكثير الجري وينشط ذاك السقيم العلي وقد كان بسقم دار طري تقال الغيثار الغيلام به। একজন স্ত্রী তার শ্বশুর বাড়িতে তখনই শান্তি পায় যখন স্বামী তাকে সমর্থন করে। স্বামীদেরকে বলছি, এটাকে জানেন, আপনার স্ত্রী তখনই আপনার ঘরে শান্তি পাবে যখন আপনি মানসিকভাবে মেন্টালি যখন আপনি আপনার স্ত্রীকে সাপোর্ট করবেন, সমর্থন যখন আপনি করবেন আপনার স্ত্রীকে, অটোমেটিক্যালি দেখবেন আপনার স্ত্রী শান্তি থাকবে, ভালো থাকবে। সেজন্য যারা স্বামী আছেন আমি বলবো আপনার স্ত্রীকে আপনি মেন্টালি কি করবেন, সাপোর্ট করবেন। তারা বউকে বেশি ভালোবাসে, দেখবেন ওদের বন্ধু বান্ধব, ওদের ফ্রেন্ড সার্কেল বলে যে তুই তো একটা বউ পাগলা মানুষ, বউ ছাড়া দুনিয়ার কিছু বুঝো না। আবার অনেক ছেলের মায়েরাও আছে যে আমার ছেলেটা বউ ছাড়া কিছু বুঝে না। আমি ওই মাকে, আমি ওই বন্ধুকে বলবো যে আপনার ছেলেটা সর্বোচ্চ চরিত্রওয়ালা মানুষ হওয়ার কারণেই তো সে তার বউকে এখনো সবচাইতে বেশি ভালোবাসে। কারণ বউকে ভালোবাসতে হলে অবশ্যই তাকে বউ পাগলা হতে হয়। আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরবো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরবো। যদি আমার বউ আমাকে বলে তুমি একটা মুরগি, তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি হয়, তাহলে আমিও খুশি। আমার বউ খুশি তো আমিও খুশি। স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন পুরুষের জন্য হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা, স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা, স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা। এটা হচ্ছে স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি। فبالله كم تستطيب القلوب ويبرأ وجوه الكثير الجري وينشط ذاك السقيم العلي وقد كان بسقم دار طري تقال الغيثار الغيلام به ويعد الهوى فبالله كم। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছা যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়ের মানাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ইমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নেয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথা বলে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে